আজকে শরীরটা খুব একটা বেশি ভালো না। সেজন্য হচ্ছে আজকে খুব একটা বেশি কিছু ভিডিও করতে পারিনি। আমি মাঝে, মাঝে হচ্ছে একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। সেটাই শেয়ার করতেছি। তাই আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালে হচ্ছে রুটি বানিয়েছিলাম। তো আজকে হচ্ছে একটু অন্যরকম করে ভাজি করলাম। একটু ডাল দিয়েছি সাথে প্লাস হচ্ছে একটু আলু দিয়ে ভাজি করলাম। তো এই যে ডালটা হচ্ছে আগে দিয়ে দিয়েছিলাম যেহেতু ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এরপর হচ্ছে কিছু আলু দিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাজিটা অনেক বেশি মজা হয়েছে খেতে। তো আমি হচ্ছে কিছু ডিম আনিয়েছিলাম। বাসায় ডিম ছিল না। তো সেজন্য হচ্ছে এই যে এখানে আবার ডিমও ভাজি করে নিয়েছিলাম। একটা চুলা কেটে কেটে হচ্ছে অনেকগুলো রান্না করা অনেক দেরি হয়ে যায়। আমি যদি সকাল ৮টা থেকেও নাস্তা বানানো শুরু করি ১০টা বেজে যায়। যদি ৭টা থেকে শুরু করি ৯টা বেজে যায়। মানে অনেক সময় লাগে। এরপরে গিয়ে নাস্তাটা করে নিলাম। নাস্তা করার পরে টুকিটাকি কিছু কাজ ছিল। তারপরে একটু পেজেও সময় দিতে হয়। তো এরপরে হচ্ছে চলে আসলাম রান্না করতে। আজকে হচ্ছে একদম খাঁটি শীতকালের তরকারি রান্না করতেছি। তো এটা হচ্ছে ভরপুর শীতে নরমালি সবাই বেশি খায়। তো আমাদের বাসায় এটা বেশিরভাগই রান্না করা হয়। আমাদের বাসার সবাই এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে। সিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে এই তরকারিটা খুবই মজা এবং দেখতেও খুবই সুন্দর লাগে রান্না করলে। তো আজকে হচ্ছে আমাদের আবার মিস্ত্রিদের খাওয়া ছিল। তো সেজন্য হচ্ছে আমাকে অনেক আইটেমই রান্না করতে হয়েছিল। একটা হাত আমি কয়টা করব সেজন্য হচ্ছে খুব একটা বেশি ভিডিও করতে পারি নাই। তো এই যে এখানে হচ্ছে আমার ফুলকপি তরকারিটাও হয়ে গিয়েছিল। তরকারি রান্না করার পরে হচ্ছে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। তো আমি হচ্ছে সবসময় তরকারি রান্না একদম কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে উপর দিয়ে একটু টমেটো দিয়ে দিই। দেখতেও সুন্দর লাগে প্লাস খেতেও ভালো লাগে। তো আমি হচ্ছে ডাল রান্না করেছিলাম আর হচ্ছে ভাজি করেছিলাম। তো আমি আর তখন ভিডিও করতে আমার একদমই মনে ছিল না। তো এরপরে হচ্ছে দেখতে দেখতে আমার রান্না বান্না শেষ। তো এরপর হচ্ছে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে চলে আসলাম। তো আজকে তরকারিটা বললাম না খুব বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে দেখলাম অনেক ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। তো এরপর হচ্ছে ঘুমও আসতেছিল না। তো ভাবলাম যে একটু কাজ করি। তো আমি হচ্ছে একটু সেলাইয়ের কাজ করব ভাবতেছিলাম। তো আমার হচ্ছে একটা যা আবার পুরোপুরি ভাবে সেলাইয়ের কাজ জানে। তো আমি হচ্ছে ওকে ডেকে আনছিলাম যে বলছিলাম যে আমাকে একটু দেখাই দাও তারপর হচ্ছে আমি একটা গাউন সেলাই করব। সেলাই করার জন্য আমার সবকিছুই আছে বাট আগ্রহ দিয়ে করা হয় না কখনো। মোটামুটি সেলাইয়ের কাজ পারি, পরিপূর্ণভাবে পারি না যদিও। তো সেই জন্য হচ্ছে একটু চেষ্টা করি মাঝে মাঝে যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না। আমার মেশিনটা হচ্ছে প্রবলেম দিতেছিল। তো এটা ঠিক করতে অনেক সময় লেগে গিয়েছিল তাই আর ভিডিও করা হয়নি। ড্রেসটা সেলাই করা কমপ্লিট হলে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি হচ্ছে হালকা পাতলা নাস্তা করার জন্য চলে আসছিলাম। এখানে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছিলাম। তো সন্ধ্যার সময় একটু চা না খেলে তো একদমই ভালো লাগে না। আর আজকে দুপুরে যেহেতু ঘুমাই নাই আমার মাথাটাও অনেক বেশি ব্যথা করতেছিল তাই চাটা খুবই দরকার ছিল। চানাচুর মুড়ি, কেক, বিস্কিট, চা এগুলা দিয়ে হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে সবাইকে চা দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছিলাম। নাস্তা খেতে বসেছি তখনই হচ্ছে কারেন্টটা চলে গিয়েছিল। তো একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আগে তো প্রায় টাইমে সন্ধ্যায় ছাদে যেতাম বাট এখন আর তেমন একটা যাওয়া হয় না। মানে একা একা হয়ে গিয়েছি সেই জন্য যাওয়া হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।